দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে এই সড়ক পথ থেকে সরব না। আজ আমাদের এই সংগ্রামের সাথে সব শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি বলবো সবাই যেন একত্রিত হয়ে আমাদের সাথে এই সংগ্রামে অংশগ্রহণ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আজকের সংহতি প্রকাশ করতে এসে মহাসড়কে অবস্থান ধর্মঘট বিক্ষোভে, বিশেষ করে শাহজাদপুরের নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ। তবে আমরা বলি, আমরা যদি মা হতে চাই কিছু সময় কষ্ট করতেই হবে, এরপরেই আমাদের সুখ, আমাদের আনন্দ, আমাদের উচ্ছ্বাস। অতএব আমার মায়েদের বলবো একটু ডান পাশে আসবেন এবং বসে যাবেন, কাপড় কালকে ধুয়ে নিতে পারবেন। একটু কষ্টের পরে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে কোনো ভাবে চাই। শাহজাদপুরবাসী আমরা এখানে অবস্থান করেছি। মাননীয় উপদেষ্টা মন্ডলী দেখুন, আসুন, কোমলমতি শিক্ষার্থীরা আজকে মহাসড়কে বসে আছে। এই পর্যায়ে কথা বলছেন শাহজাদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রাসেল রানা। আসসালামু আলাইকুম। আমার দেখা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 3 থেকে 4 বছরের মধ্যে একটা স্থায়ী ক্যাম্পাস পেয়ে যায়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দীর্ঘ 9 বছর অতিক্রম করার পরেও কেন স্থায়ী ক্যাম্পাস পায় না? যেখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জায়গা কিনে ক্যাম্পাস করতে হয়েছে, আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা আছে, থাকার পরেও কেন ক্যাম্পাস হয় না? এটা আমি উপদেষ্টা মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করবো, আপনি বিবেচনা করে দেখবেন। আর আমরা যারা একতা বোধ করছি, প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে অসংখ্য সাধুবাদ যে আপনারা এই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অংশগ্রহণ করেছেন। আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রেসিডেন্সিয়াল মডেল স্কুল শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের সাথে আছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা কোনো আশ্বাস রাখতে চাই না, আমরা স্থায়ী ক্যাম্পাস চাই। শাহজাদপুরবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো পরিণামী চলবে না। আমরা কোনো ফেলকিবাজি দেখতে চাই না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি স্থায়ী ক্যাম্পাস। আমরা এ পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অন্যতম শিক্ষক সরারদি আজাদ ভাই, আমরা আপনাকে ডাকছি, একটু আমাদের সঙ্গে আসবেন, কথা বলবেন। তার আগে শাহজাদপুরের অন্যতম প্রতিষ্ঠান সিরাজ মডেল স্কুলের প্রধান শিক্ষক আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের সামনে কথা বলছেন সিরাজ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই জানি আমাদের শাহজাদপুরের প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ 9 বছর পূর্বে, কিন্তু আফসোসের বিষয় নিজস্ব ভূমি থাকা সত্ত্বেও আমাদের প্রাণের প্রতিষ্ঠানের নেই কোনো নির্দিষ্ট ক্যাম্পাস। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নিয়ে আর কোনো নাটক দেখতে চাই না। আমরা সরাসরি ক্যাম্পাসের বাস্তবায়ন চাই। আমরা আমাদের ক্যাম্পাসের সরাসরি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে লং মার্চ টু সচিবালয় করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি সিরাজ মডেল স্কুলের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের
সকলকে সাধুবাদ জানাই। আপনারা সকলে একত্রিতভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা লগ্নে একত্রতা সংহতি প্রকাশ করেছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখানে আরো শত শত স্টুডেন্ট আসছে, রাজনৈতিক দলগুলো আসছে। আমাদেরকে ফোনে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের শাহজাদপুর উপজেলা আহ্বায়ক জুয়েল রানা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। ওনারা ঢাকাতে মহাসমাবেশ না হলে এখানে আসতো সেটি জানিয়েছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কথা বলার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি চুকনিদহ হাজী মাহতাব উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, পিএইচডি শিক্ষক জনাব আব্দুল্লাহ। আজকে এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী, শিক্ষক এবং বিভিন্ন মিডিয়া থেকে আগত বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 9 বছর পরও আমাদের শাহজাদপুরের প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। আমরা এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু এখনো সরকার প্রধানের কর্ণকুহরে এই কথা পৌঁছাই নাই যে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্থায়ী ক্যাম্পাসের দরকার। তাই শুধু আমাদের শাহজাদপুরবাসীর প্রাণের দাবি নয়, এটা সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য প্রাণের দাবি যে শাহজাদপুরে একটি স্থায়ী ক্যাম্পাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস হোক। তাই আমি চুকনিদহ হাজী মাহতাব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শাহজাদপুরে অতি শীঘ্রই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জন্য আহ্বান জানাচ্ছি এবং এই স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অবিরত চালু রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, যারা যারা এসেছেন, ম্যাম আপনারা এরপরে একদম পিছনে যাবেন, একদম পিছনে। একটু অনুরোধ জানাচ্ছি, আরো গোছালো প্রোগ্রাম করতে চাই। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা সবাই অবস্থান কর্মসূচি শেষ করব। তবে আমরা পশ্চিম পাশে ব্লক করে দিব, আর কেউ যাবে না, আর কোনো ভ্যান রিক্সা আসবে না। আমরা একটু পিছিয়ে যাব।